হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপা জলির নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা, তো হলুদ হলুদ টাইপের, মেঘলা বলবো না, আর হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো বেশ সুন্দর লাগছে। তো চলো এবার নিজের কাজ তো শুরু করতেই হবে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘি বানানো। এই ঘিটা বানাই, তো আমি আজকে বানাবো মানে আসল কাজটা মা করে দিয়েছে। আসলে রিও আমাদের একদমই সর খায় না, ডাক্তার ওকে সর খেতে বারণ করেছে দুধে। তো সরটা যখন পড়ে তখন আমরা একটা বাটিতে তুলে রেখে দিই, আর অনেকটা যখন হয় তখন এই ঘি বানানো হয়। তো দেখো চাও বসিয়ে দিচ্ছি একদিকে, আর একদিকে এই যে ঘি হচ্ছে। তো সরটা পুরো মা মেঠেছে হাতে করে, ভালো করে প্লেন করে, আর তারপর সেটা কড়াইয়ে দিয়েছে। এবার এই দেখো ওই যে সরটা আছে ওইটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, আর ওই সর থেকে ঘিটা বেরিয়ে আসছে। এই যে দেখছো খরা যে অংশটা, তো ওইটা লাস্টে একদম তোমার যে ছাঁকনি হয় সেই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এইভাবেই ঘিটা তৈরি হয়। তো আজকে আমি বানালাম, মা সব করে দিয়েছিল, আমি খুন্তিটাই নাড়লাম। আর এর আগেও কিন্তু মা অনেকবার ঘি বানিয়েছে, যখন থেকে রিও সর খায় না, মানে বারণ করেছে ডাক্তার, আমিও জোর করে দিই না। এই দেখো মা বানিয়ে বানিয়ে ছোট ছোট বোতলে রেখেছে, তো তখন থেকে মা এটা করে। আর বাড়ির বানানো ঘি তো সবাই খেতে ভালোবাসে, যদিও আমি খাই না। আর এই দেখো রিওকে দিয়ে দিয়েছি খেতে, রিও দুধ, কর্নফ্লেক্স, তারপর অ্যাপেল আর লিচি সব দিয়ে ওকে খাবার দিয়ে দিচ্ছি। ও বলে নিজেই খাবো, দেখি যতটা পারে নিজে খাক, আর তারপর আমি খাইয়ে দেবো। আর এদিকে ও টিভি দেখছে, আর আমার কিন্তু সবজি কাটাও হয়ে গেছে মোটামুটি। তো ওকে খাইয়ে আমি আবার সবজিটা ধুয়ে নিয়ে আসবো। আর আরও কিছু সবজি কাটতে হবে, মা যেগুলো বলবে সেগুলো আরও কাটবো। তো আপাতত এইটুকুই কেটে রেখেছি, মোটামুটি সমস্ত কাজ হয়েছে। এখনও টিফিন খাইনি, তো কিছু জামা কাপড় আছে যেগুলো গুটিয়ে নেবো, কারণ বৃষ্টি হয়েছিল কাল, আর আজকেও মেঘলা মেঘলা। তো দুদিনে অনেক জামা কাপড় হয়েছে যেগুলো গুছাতে হবে। আর এদিকে দেখো রিও পড়তে বসেছে। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, তোমরা আমার পরিবার, তোমরা তো সবই জানো, ব্লগে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাও এটাই শেয়ার করছি যে এই বাড়িতে আমাদের আর বেশি দিন নয়, এই বাড়ি থেকে চলে যেতে হবে। তো কেন যাচ্ছি, কী হচ্ছে, কোথায় যাচ্ছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রমশ প্রকাশ্য। তো মন খারাপ তো খুব আছে এই যাওয়াতে, তো কিছু করার নেই। আর দেখো রিও দেখছো তো, যেই ও দেখে না যেই ক্যামেরা চলছে, মা ব্লগ বানাচ্ছে, সেই যে ওর এই সব কিছু করতে ইচ্ছে করে। তো যাই হোক, তোমাদেরকে যেটা বললাম, তোমাদেরকে পরবর্তী ব্লগে বা পরপর যে ব্লগগুলো দেখবে সেগুলোতে জানতে পারবে যে কী জন্য কী হচ্ছে না হচ্ছে সব কিছুই। কেন তোমরা আমার পরিবার, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আর শেয়ার করব। আর এখনও কিন্তু রিওর পাপা পুজো করতে যায়নি, তো ওর আজকে খুব হড়বড়ানি হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে। তো ও যাবে পুজো করতে, আর ওর খাওয়া দাওয়া হলে আমি আর মা টিফিন করতে বসি। তার কারণ ওর বাবার খাওয়া হয়ে গেলে বেশ আমরা শান্তি করে টিফিন করতে বসি। তার কারণ দেরি হয় ঠিক কথাই, কিন্তু শান্তিতে বসা হয় খেতে। হ্যাঁ, খাওয়াটা কিন্তু হড়বড় করে হয় না। তো ওরা একবার বেরিয়ে গেলে অফিসের জন্য, হ্যাঁ, তো আর রিওরও পড়াশুনো হয়ে গেলে ও নিজের মনে খেলবে, আর আমরাও খাওয়া দাওয়া করবো। তারপর নিজের যা যা কাজ আছে সেগুলো সারবো আস্তে আস্তে। তো সেই রকম প্ল্যান করেই সব কিছু করি। তো চলো, নিরুর পুজো হোক, ও খাওয়া দাওয়া করুক, ততক্ষণে আমার এগুলো সারি। তারপর রিওকে একটু বসিয়ে বসিয়ে পড়তে হবে, না দেখতেই পাচ্ছে কেমন শুয়ে শুয়ে বিষ্ণুর মতো লিখছে। তো কিছুতেই শুনবে না যতক্ষণ না আমি বসি। চলে এসছি এখন রান্নাঘরে, মা খেতে দিচ্ছে। আর আজকে হয়েছে দেখো আলু সেদ্ধ, মায়ের হচ্ছে মাছ, মা তো চিকেন খায় না ওই জন্য। আর তার সঙ্গে হচ্ছে অনেক ভাজাভুজি, বেগুন ভাজা, করলা ভাজা, পটল ভাজা। তার কারণে মা একদমই আলুটা খায় না। আর আমাদের জন্য হয়েছিল চিকেন, লাল লাল করে। বেশ সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর আমরা বেরিয়েছি একটু বাজারে, তার কারণ কিছু কেনাকাটা ছিল জরুরি। আর মেঘও করেছে খুব জোরে। তো কী কিনলাম, কেন কিনলাম সেটা তো পরে তোমাদেরকে জানাবো।
আর ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টি না ছাড়লে কিন্তু আমরা বাড়ি যেতে পারবো না, কারণ রিও আছে আমাদের সঙ্গে। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর পরবর্তী ব্লগ দেখার জন্য প্লিজ নোটিফিকেশানটা অন রেখো, তাহলে আমি যখনই ব্লগ দেব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তো চলো, আমি কিন্তু সবার পাশে আছি, আর তোমরাও কিন্তু আমার পাশে থেকো। টাটা।